স্বাগত সবাইকে। আজকের আলোচনার বিষয়বস্তু চতুর্ভুজ। আরো স্পষ্ট করে বললে বিভিন্ন প্রকারের চতুর্ভুজ, সেই প্রকারগুলো কি সেগুলো ক্রমশ প্রকাশ্য। আমরা বোর্ডে একটা চতুর্ভুজ নিয়েছি। চতুর্ভুজ কাকে বলে? যদি কোনো সমতলিক ক্ষেত্র চারটে ভুজ বা বাহু দ্বারা আবদ্ধ হয় তবে সেই সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজ থেকে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজে পৌঁছাবো। কি ধরনের চতুর্ভুজগুলোতে পৌঁছাবো আমরা শেষ পর্যন্ত সেটা একটু এক ঝলক দেখে নিই। আমরা ঠিক ধাপে ধাপে ঠিক এই জায়গাটায় শেষ পর্যন্ত পৌঁছাবো। কিভাবে পৌঁছানো হলো? শুরু তো করা হয়েছে চতুর্ভুজ থেকে। চতুর্ভুজের ক্যারেক্টার পাল্টে দেওয়া হবে, শর্ত পাল্টে দেওয়া হবে, ধর্ম পাল্টে দেওয়া হবে, বিভিন্ন চিত্র পাবো। কিভাবে পাওয়া গেল সেগুলো যদি জানতে এবং বুঝতে হয় শেষ পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তাহলে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ এক ঝলকে দেখে ফেললাম। এবার সেই চতুর্ভুজগুলোতে কিভাবে পৌঁছানো যায় তার কায়দাটা আজকে শিখে নেব। দেখো, বোর্ডে একটা চতুর্ভুজ নিয়েছি। এই চতুর্ভুজটা থেকে তিনটে আমি সবুজ কালারের লাইন ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য অলরেডি এঁকে নিয়েছি। চতুর্ভুজের ক্যারেক্টার পাল্টাবো আর এক একটা নির্দিষ্ট করে চতুর্ভুজ পাবো। প্রথম ক্যারেক্টারটা এক জোড়া বিপরীত বাহু, এক জোড়া বিপরীত বাহু, বাহু সমান্তরাল। মানেটা কি? মানেটা হচ্ছে এই যে চতুর্ভুজ, দেখো এইটার সাথে এইটা সমান্তরাল নয়, এইটার সাথে এইটার সমান্তরাল নয়। এবার প্রশ্ন আসছে সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে যদি দুটো সরলরেখা যদি এরকম আঁকা হয়, তাদের যদি উভয় দিকে বর্ধিত করা হয়, অর্থাৎ ওপরেরটাকে এবং নিচেরটাকে দুটোকেই বর্ধিত করলাম একই দিকে, কোনোদিন মিলিত হবে না। অথবা উল্টো করে যদি এই পাশে এই ঘটনাটা ঘটায়, অর্থাৎ বর্ধিত করলেও মিলিত হবে না, তখন তাকে বলা হবে সমান্তরাল সরলরেখা। তাহলে এই চতুর্ভুজটাকে আমি এমন ভাবে আঁকবো যাতে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল করে। এই ছবিটার দিকে তাকিয়ে দেখো, এই সরলরেখা পরস্পর সমান্তরাল, কিন্তু এটা বা এটা পরস্পর সমান্তরাল নয়। এরকম চিত্রকে আমরা বলবো ট্রাপিজিয়াম। কি বলবো? ট্রাপিজিয়াম। এবার প্রশ্ন আসছে, প্রত্যেকটা সংজ্ঞা জ্যামিতিতে নিজে বানিয়ে লেখা যায়, মুখস্থ করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে সংজ্ঞাটা কিভাবে হবে? ভালো করে দেখো, এখানে ক্যারেক্টারটা লেখা আছে। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে বলা হবে ট্রাপিজিয়াম। এইবার এখানে তো নিয়েছি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। প্রশ্ন আসতেই পারে দুই জোড়া সমান্তরাল হলে কি হবে? তাহলে এই লাইনটাই আমি লিখে দিই, দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। যদি দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় কোন চতুর্ভুজে, তাহলে কি দাঁড়াচ্ছে সেটা একটু দেখে নিই। তাকে সামান্তরিক বলে, সামাময়াকার। তাহলে দন্তে সয়াকার, সামান্তরিক। তাহলে প্রশ্ন আসছে কিভাবে বলবো, শিখে নাও। যদি কোনো চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয় তবে তাকে সামান্তরিক বলে। এইবার আবার ফিরে আসি এই ট্রাপিজিয়ামে। এই ট্রাপিজিয়ামটার বিপরীত বাহু সমান্তরাল যেমন আছে থাকলো, বাকি এই দুটো বাহুকে আমি সমান করে দেব, করে দিয়ে নতুন একটা ট্রাপিজিয়াম পাবো। সেটা কি হলো? সেটা হলো, যেহেতু দুটো বাহু সমান, তাহলে নতুন একটা নাম করে দিচ্ছি, তার নাম হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম নামটা থাকলো, কিন্তু নামটা একটু বিশেষভাবে করে দিলাম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো, এই দুটো সমান হওয়ার কোনো চান্স নেই।
সমান হওয়ার চান্স হচ্ছে এইটা আর এইটা, এদের বলা হয় তির্যক বাহু। সমান্তরালটা ওপর নিচ হয়ে গেল, সাইডের দুটোকে তির্যক বলা হবে। এই তির্যক বাহু দুটো যদি সমান হয় তবে তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। তাহলে পরিষ্কার করে গড়গড়িয়ে একবারে বলে দিই, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো পরস্পর সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটা পেলাম না, এইখানে এই দুটো কোণ আছে না, এই দুটো কোণকে আমি 90 ডিগ্রি করে দেবো। তাহলে দেখো অটোমেটিক এই বাহুটা ছড়িয়ে যাবে, 90 ডিগ্রি করবে, এই বাহুটা 90 ডিগ্রি করবে। যথারীতি এটা একটু টেনে সরিয়ে দাও, তাহলে এই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটা কি আকার ধারণ করবে চলো তাহলে সেটা একটু দেখে নি। তাহলে এখানে লিখে দিচ্ছি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, কোণ 90 ডিগ্রি। তাতে কি দাঁড়ালো, এই বিশেষ চিত্রটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। আমরা সবাই পরিচিত এটার সাথে, তাই তো? তাহলে আয়তক্ষেত্র। আবার দেখো এই আয়তক্ষেত্রের কাছে আগে থেকেই একটা লাইন টানা হয়ে রয়েছে, মিলিত হয়ে গেছে। কেন টানলাম, এখানে কি ক্যারেক্টার দেবো, অর্থাৎ চতুর্ভুজ থেকে এই জায়গাটায় তাহলে কিভাবে আসবো। যখনই কোণ 90 ডিগ্রি হলো, এখানে একটু করে দিই চারটি কোণ সমান, চারটি কোণ সমান। এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, যে কোনো চতুর্ভুজের, জেনেও নাও, যে কোনো চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। যদি চারটে কোণ সমান হয় তাহলে এক একটা কোণ কত ডিগ্রি হচ্ছে, 360কে 4 দিয়ে ভাগ, 90 ডিগ্রি, এসছে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা কোণ যখনই 90 ডিগ্রি হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে আয়তক্ষেত্র। কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে কি বলা হবে, আয়তক্ষেত্র বলা হবে। ক্লিয়ার ব্যাপারটা, বোঝা গেল? এইবার চলে আসি এই সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিকের যে সন্নিহিত বাহুগুলো আছে, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা, অথবা উল্টো দিক দিয়ে বললে এই বাহুটার সাথে এই বাহুটা, সন্নিহিত বাহুগুলো সমান করে দিই। যদি আরো পরিষ্কার করে বলা হয় তাহলে কি সবকটা বাহু সমান করে দিই। সমান্তরাল কিন্তু আছে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, তখন হয়ে যাবে রম্বস। সন্নিহিত বাহু সমান কার, সামান্তরিকের। সামান্তরিকের সন্নিহিত বাহু সমান হয়ে যাওয়া মানে চারটে বাহু সমান হয়ে গেল, তখন তাকে রম্বস বলা হবে। এবার রম্বসকে একটু চাপ দেব, কিরকম, এই জায়গাটায় পট করে একটু চাপ দেবো, তাহলে এই দুটো একটু সরে যাবে আর এই দুটো ঢুকে যাবে। এমন ভাবে চাপ দেবো প্রত্যেকটা কোণ যাতে সমকোণ হয়ে যায়, তখন তাকে কি বলা হবে সেটাও শিখে নাও। চারটে বাহু সমান, চারটে কোণ সমকোণ, তখন তাকে বলা হবে রম্বস। থেকে পাওয়া গেল বর্গক্ষেত্র। রম্বসের সংজ্ঞাটা বোধহয় বলা হয়নি, তাহলে দেখে নাও, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং সমান্তরাল তাকে বলা হবে রম্বস। এবার এই রম্বসকে একটা কোণ সমকোণ করে দিলাম, তাহলে একটি কোণ 90 ডিগ্রি, তাতে পেয়ে গেলাম কি বর্গক্ষেত্র। তাহলে আবার সংজ্ঞা তৈরি করি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, যেটা এখানে বলতে পারিনি এখানে বলবো, এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হবে বর্গক্ষেত্র। চলো তো আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র বলা যায়, দিব্যি বলা যায়। আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি সমান করে দেওয়া হয় তাহলে তখন কি পাওয়া যাবে, বর্গক্ষেত্র। তাহলে এখান থেকেও একটা লাইন টেনে দিই, আয়তক্ষেত্রকে কি পাল্টালে বর্গক্ষেত্র পাওয়া গেল, সন্নিহিত বাহুটা সমান করে দিলাম, তাহলে সন্নিহিত বাহু সমান। ক্লিয়ার, যেই সন্নিহিত বাহু সমান হয়ে গেল বর্গক্ষেত্র হয়ে গেল। আচ্ছা দেখো, টোটাল চিত্রের মধ্যে বারে বারে একটা সন্নিহিত কথাটা এসছে। আচ্ছা আমি স্কেল ব্যবহার করলাম না, বোর্ডে এইখান থেকে আমি টেনে আর একটা জিনিস তৈরি করব। দুই জোড়া সন্নিহিত বাহু সমান, দুই জোড়া সন্নিহিত
বাহু সমান। তাতে কি পাওয়া যাচ্ছে দেখে নাও একবার। যেই দুই জোড়া সন্নিহিত বাহু সমান হয়ে গেল, একটা চেনা চিত্র পাওয়া যাচ্ছে, তার নাম কি? ঘুড়ি, কাইট। তাহলে এটাকে বলা হবে ঘুড়ি। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখলে চতুর্ভুজ থেকে, সরি প্রথমেই মনে হচ্ছে এখানে রস্যুটা দিইনি, রস্যুটা দিয়ে নেবে কেমন, ভেরি ভেরি সরি। চতুর্ভুজের বিভিন্ন ধর্মগুলোকে পাল্টে পাল্টে আমরা বিভিন্ন জ্যামিতিক চিত্র পেয়ে গেলাম, যেগুলো নিজেরাও চতুর্ভুজ। তাই তো আজকের আলোচনা এখানেই শেষ করব। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।